হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি শিউলি। আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, তারপরে লেগে পড়েছি এই ঘরটা সাফ সাফাই করতে। কারণ এই ঘরটার মধ্যে তো তোমরা জানো যে কেউ থাকে না, মানে ঠাকুর ঘরে থাকে। আর জামা কাপড়গুলো মানে যখন ধোয়া হয়ে যায়, শুকিয়ে যায়, তখন এইখানে এনে রাখি। মানে এই দরকারি জিনিসপত্রগুলো এইখানে থাকে, এই আর কি। কারণ ঘরটার মধ্যে তো সচরাচর সবসময় আসা হয় না। তা ভাবলাম যে সুন্দর ঘরটা যেহেতু রয়েছে, সেটাকে কেন সুন্দরভাবে সাজিয়ে রাখবো না। যতই কেউ থাকুক আর না থাকুক, তা সেটাই করছিলাম। দেখো, এখানে তো আসার পরে ওই তোষক মশক সেভাবে কেনা হয়নি, কিন্তু আমরা যেই রুমটার মধ্যে শুই সেটার জন্য ভাবছি যে এবার কিনেই নেব। এখানে ওই পন্স টাইপের ওই গদ্দাগুলো পাওয়া যায়, ওইগুলো ভাবছি যে দুটো নিয়ে আসবো অত্যন্ত আমাদের রুমের জন্য। কারণ রাতে শুতে না ভীষণ অসুবিধা হয় এই চারপাইগুলো তো সিঙ্গেল সিঙ্গেল। এবার একটা না একটার সঙ্গে সেটিং হয় না, এবার কোমরে ভীষণ প্রবলেম হচ্ছে আমার। তো দেখো এইখানে কি করলাম, বিছানাটা এই সুন্দরভাবে গুছিয়ে নিলাম। যেই আগে যেই কাপড়টা মানে ওর উপরে থাকতো, বিছানা চাদরই বলতে পারো, ওটা না আমি বাড়ি বানিয়েছিলাম, মানে নিচে মেঝোতে পাতার জন্য ঠান্ডার সময়। ওটার নিচে দেখতে পারলে যে তোমরা সুতির কাপড়গুলো রয়েছে না, সেগুলো হচ্ছে বাবু যখন একদমই ছোট ছিল, ওর যেই মানে ধরার ওর কাঁথাগুলো হয় বলতে পারো বেবিদের, সেই ছোট ছোট পাতলা সুতির কাপড়গুলো প্রচুর ছিল। সেইগুলো মানে আমি একটার সঙ্গে একটা এরকম গুছিয়ে গুছিয়ে সেটিং করে ওই মানে একটা মানে নিচে বিছানার জন্য বানিয়েছিলাম। সেটা ওই খাটের ওপর বিছানাই থাকতো। তা সেটা ভালো করে ঝেড়ে এখন ওর উপরে বিছানা চাদর রেখে দিলাম। এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি। দেখো, আমার কাছে তো দুটোই মানে মাথায় দেওয়ার বালিশ এনেছিলাম, তাই এই রুমের জন্য ছোট্ট ছোট্ট বালিশ বানিয়ে নিচ্ছি। এরকম কভার তো আমার কাছে রয়েছেই। তা কী দিয়ে বালিশ বানাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ, কারণ এই সব পুরোনো জামা কাপড়গুলো মানে পরি না। আর দুটো না তিনটে নাইটি ছিল, সেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যে সুতির কাপড় তো কোনো না কোনো কাজে লাগবে। তা আপাতত যেহেতু কাজে লাগছে না, সেগুলোকে ওই বালিশটার মধ্যে ভরে একটা সুন্দর মাথায় দেওয়ার বালিশ হয়ে গেল। আর আরেকটার মধ্যে আমি দিচ্ছি তোমাদের দাদাভাইয়ের এই মোটা সোয়েটারটা। এখন যেহেতু অতটাও ঠান্ডা নেই, অতটা ঠান্ডা নেই বলতে ঠান্ডা চলেই গেছে, এই মোটা সোয়েটারটা ভালো করে ভাঁজ করে সেটাকে একটার মধ্যে ভরে দিচ্ছি। দেখো কি সুন্দর দুটো বালিশ হয়ে গেল। তোমরা কিন্তু এইভাবে পুরোনো জামা কাপড়গুলো কাজে লাগাতে পারো, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর মানে কি বলতো, পুরোনো জামা কাপড়গুলো এইখানে ওইখানে অগোছলোভাবে না রেখে এটা একটা কাজে লেগে গেল, এই আর কি। তা এই সাইডে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আমি একটু হ্যাঙ্গারে ঠিকঠাক করে সাজিয়ে রেখে দেব। কারণ ওই ডাইনিং রুমে ড্রেসগুলো মানে এখন আর রাখি না, খুব কমই রাখি। তা ভাবছি যে এইখানেই একটু গুছিয়ে রেখে দিই। তো চলো এগুলো আগে ঠিকঠাক করে রেখে দিই, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমাদের দাদাভাই তো একটা ড্রেস পরে ডিউটি চলেই গেছে, আর একটা ড্রেস না সবসময় এরকম রেডি করাই থাকে, কখন কি দরকারে লাগে এই আর কি। আর প্রতিদিন সকালে তো এই ট্রাক স্যুট লাগবেই পিটি করার জন্য। মানে এত পরিমাণে ড্রেস কি বলবো, বাইরের আলমারিটায় না শুধু ড্রেসই আছে। আর একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদের দাদাভাই কখনোই খুঁজে পায় না, মানে হাত মুখ ধোয়ার পরে টাওয়াল, যে কোথায় রেখেছি, মানে জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে কোথায় গেল, তা সেটা একদম চোখের সামনেই রেখে দিলাম। তা তোমাদের চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ছোট্ট এই রুমটাকে কিভাবে আমি একটু গুছিয়ে নিলাম। আর এর উপরে সামনের দিকে যে চাদরটা থাকতো সেটা না এই যে সামনে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। দেখো দেখতেও খুব সুন্দর লাগছে। ওই কোনায় একটা চেয়ার ছিল, সেটা তো তোমরা দেখেছো, সেটাকে ওইখান থেকে সরিয়ে বাবুর সাইকেলটা আপাতত ওইখানে রেখেছি। ওই জায়গাটা একটু ভালো করে আরও পরিষ্কার করতে হবে, মানে নিচের দিকটা তো একদম কালশিটে রয়েছে, সেখানে ভাবছি যে একটু অ্যাসিড এনে না ভালো করে পরিষ্কার করে নেব। আর ওই জায়গায় একটা জিনিস রাখার প্ল্যান আছে, কি রাখবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে না সকালে আমি বানাচ্ছি যে বড়া পাও। তোমরা তো মানে যারা রিলস কিংবা ফোনে দেখতেই পাচ্ছ
যে দিল্লি এখন ফেমাস বড়া পাও, এই রেসিপিটা মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভাবলাম। বড়া পাও আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, যখনই ফোন খুলছি এটাই দেখছি। তো আমি একটু রসুন, কাঁচা লঙ্কা, আদা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর সকালবেলা উঠেই না একটু আলু সিদ্ধ আগে বসিয়ে দিয়েছিলাম। এবার তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিলাম, দিয়ে একটু জিরা দিলাম আর আজওয়াইন এই সর্ষে দিয়ে তারপরে ওই আলুটা ভালো করে মেখে নিলাম। আর এইদিকে একটু বেসন গুলে নিলাম, আজওয়াইন, নুন, হলুদ এইসব দিয়ে। তারপর যেই আলুটা মানে মাখা হয়ে গেছে সেটাকে না একদম গোল গোল একটু বলের সাইজ মানে বানিয়ে নেব। তারপর সেটাকে বেসনে ডিপ করে মানে বড়া ভেজে নিতে হবে। বড়া পাওয়ার সঙ্গে আর একটা যেই জিনিস মেন সেটা হলো চাটনি, কিন্তু সেটা আজকে আমি এখন বানাচ্ছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করছি না। আর এই বানগুলো বড়া পাওয়ার সঙ্গে খায় না, তোমরা তো ভালো করেই জানো, একদম গোল গোল যে ছোট নরম বানগুলো হয় সেগুলো। তা তোমাদের দাদাভাই এগুলোই পেয়েছিল, সেটাই নিয়ে এসে আমার অনেক দিন খেতে ইচ্ছা করছে, যেটা রয়েছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেব। তা প্রথমে কী করলাম বলো তো, লঙ্কাগুলো একটু চিড়ে মানে ডুবো তেলে ভেজে নিলাম। তারপর এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। এর সঙ্গে চাটনিটা কী বলো তো, তোমরা ধনেপাতা চাটনি ব্যবহার করতে পারো, আর একটা লাল ঝাল চাটনি, মানে দুটো চাটনি। প্রথমে ওই বানটার মধ্যে ভালো করে বাটার দিয়ে সেঁকে দু সাইডে লাগিয়ে নিতে হবে। দেখো এইভাবে। তো বাটার দিয়ে তো আমি সেঁকে রেখে দিয়েছি, আমার কাছে যেহেতু চাটনি নেই তা আমি এমনিই রেখে দিয়েছি। চাটনি হলে অবশ্য খুবই ভালো লাগতো খেতে। তোমরা এইভাবে একটু বানিয়ে স্ন্যাক্স খেতে পারো সন্ধ্যার সময়, তো খুবই ভালো লাগবে। মানে আলুর বলতে পারো একটা আলু টিক্কি টাইপের বানিয়ে এই আর কি বানিয়েছিলাম, একেবারে খারাপ লাগেনি, ভালোই হয়েছে। সবাই যেহেতু খাচ্ছে বানাচ্ছে, আমিও একটু ট্রাই করে নিলাম। তাই এদিকে একটু টুকটাক কাজ রয়েছে, মানে এই বিস্কুটের কৌটো না, বিস্কুটগুলো শেষ হয়ে গেছে। তা এখন এই প্যাকেটগুলো খুলে ঝটপট ভরে নিচ্ছি। আর এই যে এলাইচি বিস্কুটটা রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত খেতে, এলাইচি বিস্কুটগুলো। ওপর দিয়ে একটু চিনিও আছে আর সুন্দর এলাইচির গন্ধ। আর একটু ডিম রয়েছে, মানে সেগুলোও সেটিং করা হয়নি, তাই ট্রেটার মধ্যে এখন ডিমগুলো নিয়ে নিচ্ছি। তারপর স্নান করতে যাব। এইসব একটু টুকটাক যেসব কাজ রয়েছে সেগুলো গুছিয়ে ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর স্নান করতে চলে যাব। এদিকে সোনাই রয়েছে, ওকেও মানে স্নান করানো হয়নি এখনও। দেখো আমি বলছি যে আমি ঘর ঝাড় দিচ্ছি, তুমি বাইরে ঘোরাঘুরি করবে না, তুমি চুপ করে খাটের উপর বসে থাকো লক্ষ্মী ছেলের মতন। ওকে চুপ করে খাটের উপর বসিয়ে রেখে দিয়েছি, আর আমি এদিকে ঝটপট মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই সকালে তো মানে কি বলবো, দুবার অত্যন্ত আমার ঘর ঝাড় দেওয়া হয়েই গেছে। তারপরে ওই যে দেখলে যে ওই ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করলাম। এইদিকে আবার রান্নাঘরে কিছু না কিছু টুকটাক কাজ চলতেই রয়েছে, তার জন্য মানে ওই আর কি নোংরা হতেই থাকে। আর ঝাড়ুটা না একদমই ক্ষয় হয়ে গেছে, সেটা নতুন একটা ঝাড়ু আনতে হবে। তো চলো, মোটামুটি কাজ তো আমার হয়ে গেছে। এখন ঠাকুরের সেবা করে তারপর সোনাইকে মানে খাওয়াবো, এটাই আমার ইম্পর্টেন্ট কাজ বাকি রয়েছে। তা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে,